আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরতের রাতে, হিজরতের রজনীতে নবীজির মাথা মুবারক জিবরাইলের কাছে আমানত রাখেন নাই, নবীজির মাথা মুবারক ওমরের কাছে আমানত রাখেন নাই, নবীজির মাথা মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন উসমানের কাছে আমানত রাখেন নাই, নবীজির মাথা মুবারক হিজরতের রজনীতে আল্লাহ আলীর কাছে আমানত রাখেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে পারতেন জিবরাইলের মাধ্যমে নবীজিকে আমানত রাখতে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রজনীতে, ওই রাতে জিবরাইলের কাছেও নবীজিকে আমানত রাখেন নাই। হিজরতের রজনীতে, হিজরতের লম্বা সফরে আল্লাহ নবীজিকে আমানত রাখছেন হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে, আবু বকর সিদ্দিক হলেন মুসলমানদের মধ্যে সর্বপ্রথম মুসলমান, ওনার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিককে মুমিনদের মধ্যে সর্বপ্রথম স্বীকৃত মুমিন হযরত আবু বকর সিদ্দিক। তিনি কে? যিনি আল্লাহর পক্ষ থেকে এবং নবীজির পক্ষ থেকে সর্বপ্রথম সার্টিফিকেট প্রাপ্ত মুত্তাকি বান্দা, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যিনি নবীজির ছোটবেলার সঙ্গী, যিনি নবীজির কবরের সঙ্গী, যিনি নবীজির হিজরতের সঙ্গী, যিনি নবীজির হাসরের সঙ্গী, যিনি নবীজির জান্নাতের সঙ্গী। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যার ব্যাপারে কোরআন বলে ওয়াল্লাযী জাআ বিসসিদক, আবু বকরকে যার ব্যাপারে কোরআন বলে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আবু বকরকে যার ব্যাপারে কোরআন বলে উলাইকা হুমুল মুত্তাকুন, আবু বকরকে যার ব্যাপারে কোরআন বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আবু বকরকে যার ব্যাপারে কোরআনের আরো আয়াত নাজিল হয়, আবু বকরকে বলে যিনি মক্কা শরীফের দ্বিতীয়বার পুনরায় নির্মাণের জন্য সর্বপ্রথম ইট গেঁথেছিলেন, তার নাম হযরতে আবু বকর। আবু বকরকে যিনি সর্বপ্রথম মসজিদে নববীর ইট গেঁথেছিলেন, তার নাম হযরতে আবু বকর। আবু বকরকে যিনি ইসলামের জন্য সর্বপ্রথম 40,000 দিনার নবীজির সামনে কুরবান করে দিয়েছিলেন, তার নাম হযরত আবু বকর। আবু বকরকে যিনি নবীজির জীবদ্দশায় নবীজির ইমামতি করেছেন, আর কোন সাহাবী না নবীজির জীবদ্দশায় নবীজির ইমামতি ওমর করেন নাই, নবীজির ইমামতি উসমান করেন নাই, নবীজির ইমামতি আলী করেন নাই। যিনি নবীজির জীবদ্দশায় নবীজির ইমামতি করেছেন, তার নাম আর কেউ না, তিনি হলেন হযরতে সিদ্দিক আকবর আবু বকর। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আবু বকরকে বলে 1000 বারের উপরে নবীজি যাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তার নাম আবু বকর। আবু বকরকে, যেই আবু বকরকে আল্লাহ নিজে ডাইরেক্ট সালাম দেয়, তার নাম আবু বকর। আবু বকরকে বলে আবু বকর নবীজি যখন জান্নাতে যাবেন, সব নবীদের জান্নাতের ফয়সালা যখন জান্নাতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিবে, সব নবীরা যখন জান্নাতে ঢুকবে, আমাদের নবীজি জান্নাতে যাওয়ার পর একে একে সব নবীরা জান্নাতে ঢুকবে। কোন নবীর উম্মতেরা এখনো জান্নাতে হইতে পারে নাই, কোন নবীর উম্মতেরা এখনো জান্নাতে যাইতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতদের মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তিটাকে জান্নাতে ঢুকাবেন, মূসার উম্মতদের মধ্যে, ঈসার উম্মতদের মধ্যে, আদমের উম্মতদের মধ্যে, নূহের উম্মতদের মধ্যে, ইব্রাহিমের উম্মতদের মধ্যে, ইসমাইলের উম্মতদের মধ্যে, শেষ নবীজির উম্মতদের মধ্যে, সব উম্মতকে একত্রিত কইরা নবীদের পরে সবার আগে যাকে জান্নাতে ঢোকাবেন, তার নাম সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। दुनियाए सखावत में तेरा नाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा।
उम्र तेरा नाम से इस्लाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुवज्जिन में तेरा नाम रहेगा, दुनियाए मुवज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত রাখলেন আবু বকরের কাছে। আবু বকর আমানতকে এমন ভাবে রক্ষা করলেন, আল্লাহু আকবার। নবীজি যখন গারে সাওরে উঠতেছেন, উঁচু পাহাড়, গুহার মধ্যে আশ্রয় নেবেন, উঁচু পাহাড় উঠতে পারতেছেন না, জীর্ণ শীর্ণ দেহ নিয়া, দুর্বল শরীর নিয়া উঠতে পারতেছেন না, বৃদ্ধ আঙ্গুলে চাপ দিয়া দিয়া নবীজি যখন উপরের দিকে উঠতেছেন, হযরতে সিদ্দিক আকবর ওই হিজরতের রজনীতে রাত্রে বেলা নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিলে আপনাকে একটা কথা বলতাম। কয়, কি অনুমতি চাও? বলে, রাসূল, এত উঁচা পাহাড়ে আপনার উঠতে কষ্ট হইতেছে, মালিক যদি আমাকে জিজ্ঞাসা করে, আবু বকর আমার রাসূলকে হিজরতের রাতে ওমরের কাছে আমানত দেই নাই, ওসমান আলীর কাছে আমানত দেই নাই, আমার রাসূলকে হিজরতের রাতে আমি আমানত দিতে পারতাম জিবরাইল মিকাইলের কাছে, কিন্তু ওদের কাছে আমানত দেই নাই। ও আবু বকর, আমি আমার রাসূলকে তোর কাছে আমানত দিছিলাম। আমার রাসূল যখন পাহাড়ের উপরে উঠছে, আমার রাসূলের কষ্ট হইল কেন? তোর কাছে থাকা সত্ত্বেও আমার রাসূলের কষ্ট হইল কেন? ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ যদি আমাকে হাসরের ময়দানে জিজ্ঞাসা করে ফেলে, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? ওগো রাসূল, আপনি যদি অনুমতি দেন, আপনাকে আমি আমার কাঁধের উপর নিতে চাই। এত আস্তে, আল্লাহু আকবার। ও রাসূল, আপনি যদি অনুমতি দেন, আপনাকে আমার কাঁধের মধ্যে নিতে চাই। হযরতে সিদ্দিক আকবরের বয়স তো কম ছিল না, কম ছিল, তিনিও তো বড়, ঠিক না ভাই? ঠিক। হযরতে সিদ্দিক আকবর বলে, হযরত আপনি যদি অনুমতি দেন, আপনাকে আমি কাঁধে নিব। কি আর করার, নবীজি অনুমতি দিলেন। সিদ্দিক আকবরের পিড়াপিড়িতে নবীজি কাঁধের উপরে বসা। আল্লাহ বুঝায়, ও আবু বকর, ও আবু বকর, আমি তোরে নবী বানাই নাই, কিন্তু আমার রাসূলের নবুয়তটাকে তোর কাঁধের উপর দিয়া দিলাম। নবীজি তো বলেনি আমার জায়গায় কেউ নবী হলে হতো কে? আবু বকর। আবু বকর, আমি তোরে নবী বানাই নাই, কিন্তু নবী তোর কাঁধে, নবীর নবুয়ত নিয়া নবী তোর কাঁধে। সুবহানাল্লাহ। হযরতে সিদ্দিক আকবর পাহাড়ের চূড়ায় চলে যায়। পাহাড়ের চূড়ায় চলে যাওয়ার পর নবীজিকে নিয়ে যখন পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে ঢুকবে, সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন গুহায় ঢুকবেন না, কিছুক্ষণ অবস্থান করেন, আমি আগে গুহার ভিতরে যাই। গুহাটা আপনার জন্য নিরাপদ নাকি অনিরাপদ আগে আমি চেকিং করি। আগে চেকিং শেষ হবে, সম্পূর্ণ নিরাপদ আপনার জন্য হবে, এরপর আপনাকে আমি গুহার ভিতরে ঢুকাবো। নবীজি বললেন, ঠিক আছে, ঢুকো গুহার ভিতরে। হযরতে সিদ্দিক আকবর গুহার ভিতরে ঢুকেন। গুহার ভিতরে ঢুকার পরে দেখে গুহাটা ছোট্ট ছোট্ট ছিদ্রতে পরিপূর্ণ হয়ে আছে। হযরতে সিদ্দিক আকবর ছোট্ট একটা কঙ্কর নিয়া, কতগুলা কঙ্কর নিয়া গুহার ছিদ্রগুলা বন্ধ করে, কিন্তু একটা কঙ্কর অভাব ছিল, এই জন্য গুহার একটা ছিদ্র বন্ধ করতে পারে নাই। হযরতে সিদ্দিক আকবরকে নবীজি বললেন, ও আবু বকর, কাজ কি শেষ হয়েছে কিনা? হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাজ তো শেষ, তবে একটা গুহা বন্ধ করার মতো কোনো
ভয়ঙ্কর পাচ্ছি না। নবীজি বললেন তাহলে কি করবা? হযরত আবু বকর বলেন, হযরত টেনশনের কোনো দরকার নাই, এই গুহাটা আমার পা দিয়ে আমি বন্ধ করে রাখবো। আপনি ভিতরে চলে আসেন, আপনি আমার উরুর উপর বিশ্রাম করেন। আপনি অনেক ক্লান্ত, আপনি অনেক পরিশ্রান্ত, অনেক কষ্ট ক্লেশের পর আপনি এই জায়গায় এসেছেন, আপনি আমার উরুর উপর বিশ্রাম করেন, এই গুহাটা আমার পা দিয়ে আমি বন্ধ করে রাখবো। দালাইলুন নবুওয়াত নামে একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে পাওয়া যায় যখন ওই গুহার মধ্যে হযরত সিদ্দিক একবার পা দিয়ে রেখেছেন, কিছুক্ষণ পর একটা সাপ আইসা সিদ্দিক আকবরের পায়ের মধ্যে যখন ছোবল দিয়ে দিল, হযরত সিদ্দিক আকবরের ব্যথার কারণে পুরো শরীর নীল হয়ে যায়, বিষের কারণে পুরো শরীর নীল হয়ে যায়, চোখ দিয়া দরদর করে পানি পড়া আরম্ভ করে, তারপরেও পা নড়ায় না, পা সরায় না। কয় কেন? আল্লাহ নবীজিকে উসমান আলীর কাছে, ওমরের কাছে আমানত দেন নাই, জিবরাইল মিকাইলের কাছে আমানত দেন নাই, ইসরাফিল আজরাইলের কাছে আমানত দেন নাই, আল্লাহ নবীজিকে আমার কাছে আমানত দিবেন। আমি যদি সাপের কামড়ের কারণে পা সরাই, আমার নবীর যদি ঘুম ভাঙা যায়, এই ঘুম ভাঙার কারণে আল্লাহ যদি আমাকে আদালতের কাঠগড়ায় দাঁড়ায় জিজ্ঞাসা করে, আমি কি জবাব দিব? আমার শরীর বিষে ক্ষত বিক্ষত হয়ে যাক, আমি যদি মারাও যাই, তারপরেও আমার রাসূলের আরামের দিক বিবেচনা করে আমি আমার পা নড়াবো না। এই সেই সিদ্দিক আকবর। কাকে তোমরা কটাক্ষ করো? হ্যাঁ, কাকে কাকে নিয়ে তোমরা বিশুদ্ধার করো? এই সেই সিদ্দিক আকবর। এই সামান্য নবীর ঘুম ভাঙবে, নবীজি কি তখন কষ্ট পাইতেন? ঘুম ভাঙায় দিলে যদি বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পায়ে সাপ কামড় দিছে, এটা বললে নবী কষ্ট পাইতেন? মানে নিজের ঘুম ভাঙার কারণে কষ্ট পাইতেন? যেই নবীকে চড় মারলে নবীজি তার হাতের মধ্যে হাত ধরে বলে, ভাই আমাকে তুমি এত জোরে চড় মারলা, তোমার হাতে কি ব্যথা পাইছো নি? সেই নবী তার পরম বন্ধুর পায়ে কামড় দিছে সাপ, এটা জানার পরে ব্যথিত হইতেন ঘুম ভাঙার জন্য, না কামড় লাগছে এই জন্য ব্যথিত হইতেন? কামড় লাগার কারণে ব্যথিত হইতেন। তারপরেও হযরত সিদ্দিক আকবরের তাকওয়া কত উচ্চ পর্যায়ের হলে এই চিন্তা করে যে আল্লাহ যদি এই কারণে আমার আটকায় দেয়, যদি আটকায় দেয়, এই জন্য আমি আমার পা নড়াবো না। আল্লাহু আকবার। শুধু তাই না, শুধু তাই না, ওই হেরা গুহার মধ্যে, ওই গারে সাওরের মধ্যে চলে গেল কয়েক মুহূর্ত, কয়েক সময়, কয়েকক্ষণ, কয়েক ঘন্টা। ও মেরে মুহতারাম ভাইও, এরপর যখন ওখান থেকে রওনা দিয়ে দেয়, হযরত সিদ্দিক আকবর বলেন, হযরত আগে আমি পাহাড় থেকে নামি, আগে আমি অবস্থা পর্যবেক্ষণ করি, এরপর আপনি গুহা থেকে বের হন। এবার হযরত সিদ্দিক আকবর নিচে যায়, পর্যবেক্ষণ করে, যখন দেখে কাফেরদের কোনো আনাগোনা নাই, কাফেরদের কোনো অস্তিত্ব নাই, এবার বলেন হযরত আপনি তাহলে এবার নেমে আসুন। নবীজি নেমে যায়, সিদ্দিক আকবর নবীজির সাথে যায়, কখনো ডাইনে দৌড়ায় যায়, আবার কখনো বামে দৌড়ায় যায়, আবার কখনো দৌড়ায় যায় পিছনে, আবার কখনো সামনে দৌড়ায় যায়। নবীজি বলে, সিদ্দিক তুমি এমন কেন করতেছো? হযরত সিদ্দিক একবার বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার যখন ভয় হয় শত্রু বাহিনী বাম দিক থেকে আক্রমণ করবে, তখন দৌড়াই আমি বামে চলে যাই। আবার যখন ভয় হয় শত্রু বাহিনী ডান দিক থেকে আপনার উপর আক্রমণ করবে, তখন দৌড়াইয়া ডানে চলে যাই। আবার যখন চিন্তা আসে শত্রু বাহিনী আপনাকে সামনে থেকে আক্রমণ করবে, তখন দৌড়াইয়া সামনে চলে যাই। আবার যখন চিন্তা আসে শত্রু বাহিনী পিছন থেকে আপনাকে আক্রমণ করবে, তখন দৌড়াইয়া পিছনে চলে যায়। অস্থির অস্থির অস্থির, আল্লাহর আমানতের কোনো ভাবে যেন খেয়ানত হয় না, আল্লাহর আমানতের কোনো ভাবে যেন খেয়ানত হয় না। এই মুহূর্তে আবার ওই দিক দিয়ে ঘোষণা হয়েছে, আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব ঘোষণা করছে, মুহাম্মাদের মাথা জীবিত হোক অথবা মৃত হোক, কেউ যদি আইনা দিতে পারে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। কয়শো? বর্তমানে এক একটা উটের দাম, বাংলাদেশি উট না, সৌদি আরবের এক একটা উটের দাম বাংলাদেশি মূল্যে 1 কোটি টাকা। কয় কোটি? একটা গরুই বিক্রি করে কোরবানির সময় 50 লাখ টাকা দিয়ে, 60 লাখ টাকা দিয়ে, একটু মোটাটা তাজা, এটা 60 লাখ। আছে না নাই? তাহলে উটের দাম যদি ওই সৌদি আরবের উট হয়, তাহলে তো আমি মনে করি 1 কোটির আরো বেশি, ঠিক না? ঠিক। এই 100 উটের দাম তাইলে 100 কোটি টাকা বর্তমান বাজার বললে। সেই 100 উট দেওয়ার ওয়াদা দিছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, যে মুহাম্মাদের মাথা কেউ জীবিত অথবা মৃত আইনা দিতে পারলে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে।
এই মুহূর্তে একজন কাফের নবীজিরে খুঁজতে বেরিয়েছে। নবীজিরে খুঁজতে বের হওয়ার পর এই কাফেরটা আবার নবীজিরে চিনে না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে। তো দেখার সাথে সাথে আবু বকরের কাছে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর আমানত কিভাবে রক্ষা করতেছেন এই সংক্ষিপ্ত একটা নমুনা আপনাদেরকে দিলাম না মাত্র। এই অবস্থায়ও সিদ্দিক আকবরকে যখন জিজ্ঞাসা করা হয়, এই আবু বকর, তোমার সাথে যিনি যাইতেছেন উনি কে? আমি আপনি হইলে কি করতাম? এমন আমানত আল্লাহ আমার কাছে দিয়েছেন, এটা ভাইবা আমি চিন্তা করতাম যে আল্লাহর আমানত তো এখন মিথ্যার আশ্রয় নিলে মনে হয় গুনাহ হবে না। আসলেও আমার মনে হয় আসলে ওই জায়গায় মিথ্যার আশ্রয় নিলে কি হইতো না। কারণ ইসলামকে হেফাজত করবার জন্য কাফেরদের সাথে যদি মিথ্যা বলার দরকার হয়, মিথ্যা বলা জায়েজ আছে। কিন্তু হযরতে সিদ্দিক আকবর, একটা হলো ফতোয়া আর একটা হলো তাকওয়া। তাকওয়া এক জিনিস, ফতোয়া আরেক জিনিস। হযরতে সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করা হয়, এই ব্যক্তিটা যে তোমার সাথে যাচ্ছেন, এই ব্যক্তিটা কে? আমার দিক খেয়াল করেন, আমার দিক, এখানে গুরুত্বপূর্ণ কথা। হযরতে সিদ্দিক আকবর চিন্তা করতেছেন, আমি যদি বলি এই ব্যক্তিটা মুহাম্মদ, সত্য কথা বললে ওরা কল্লা নিয়ে চলে যাবে, কারণ ওরা অস্ত্রে সজ্জিত, আমাদের কাছে অস্ত্র টস্ত্র নাই, ওরা কল্লা নিয়ে চলে যাবে। হযরতে সিদ্দিক আকবর চিন্তা করতেছেন, আমি যদি মিথ্যা বলি, যদি বলি এই ব্যক্তিটাকে আমি চিনি না, এখানে মিথ্যা বলার কারণে আল্লাহর আদালতে ধরা খাইতে হবে। এই জায়গায়ও আল্লাহর আমানত হযরতে সিদ্দিক আকবরের হাতের কাছে থাকার পরেও মিথ্যার আশ্রয় নিতে ভয় পাইতেছেন। সত্য বইলা দিলে তো নবীজির অবস্থা খারাপ হয়ে যেতে পারে, ওই অবস্থায় মিথ্যা বলতে ভয় পাইতেছে। সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করা হয়, ও সিদ্দিক, এই ব্যক্তিটাকে? হযরতে সিদ্দিক আকবর চিন্তা করেন, আমি যদি সত্য বলি নবীর কল্যাণ নিয়ে যাবে, আর যদি আমি মিথ্যা বলি আল্লাহর আদালতে ধরা খাইতে হবে। কি করা যায়, কি করা যায়? এই ন্যূনতম কোন সন্দেহর কাজটা সিদ্দিক আকবর করে নাই। মুত্তাকি বান্দা তো সে, যে গুনাহ তো করবেই না, বরং সন্দেহজনক কাজ থেকেও নিজেকে বিরত রাখবে। কয় না না না, এখানে মিথ্যার কোনো আশ্রয় নেওয়া যাবে না। আল কুরআনুল হাকীম, কুরআন হলো হিকমতওয়ালা। এই কুরআন যারা পড়ে, এই কুরআন যারা পড়ায়, আল্লাহ তাদেরকেও হিকমতওয়ালা বানায় দেয়। হযরতে সিদ্দিক আকবর একটা হিকমত বের করছেন, একটা হিকমত অবলম্বন করছেন, একটা কৌশল অবলম্বন করছেন। সত্যও হয় নাই, মিথ্যাও হয় নাই, গুনাহও হয় নাই, সমস্যাও হয় নাই। হযরতে সিদ্দিক আকবর বলেন, এই ব্যক্তিটা আমারে রাস্তা দেখায়। এই ব্যক্তিটা আমারে কি দেখায়? তার মানে ওই কঠিন মুহূর্তেও, যেখানে সাপের কামড় খায়া হইলেও নবীর হেফাজত করে, ওই কঠিন মুহূর্তেও যেই সাহাবী একটা মিথ্যার আশ্রয় নেয় না, ওই সাহাবীদেরকে নিয়ে কথা বলার আগে তো 100,000 বার বিবেচনা করা উচিত ছিল। সেই সাহাবীদেরকে নিয়ে কেমনে কথা বলে? যেই সাহাবী এই বিপদের মুহূর্তেও সামান্য মিথ্যা বলে না। আল্লাহু আকবার, এই তো সিদ্দিক আকবর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্যই সিদ্দিক আকবরকে এমন কবুল করছেন আল্লাহ। সিদ্দিক আকবরের কোন চাওয়াই আল্লাহ অপূর্ণ রাখেন নাই। একবার সাহাবায়ে কেরামদের গল্প হইতেছিল, নবীজি বসা। হযরতে সিদ্দিক আকবরকে নবীজি জিজ্ঞাসা করেন, সিদ্দিক, তোমার কি কি পছন্দনীয়? হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 3টা জিনিস পছন্দনীয়। কয়টা জিনিস? কয় কি কি? এক নাম্বার পছন্দনীয় কাজ হলো আপনাকে দেখবো, আপনাকে। আল্লাহ কয়, আবু বকর রাখ, তুই আমার রাসূলকে দেখার সিদ্ধান্ত নিছস, আমার রাসূলকে দেখা তোর জন্য এত প্রিয়, আমি আল্লাহ তোরে দেখার ব্যবস্থা করে দিতেছি। হেরা ওই সাউর পাহাড়ের মধ্যে যখন, গারে সাউরের ভিতরে যখন হযরতে সিদ্দিক আকবর নবীজিকে উরুর উপর শুয়ায় রাখেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় দেয়, ও আবু বকর, তুই না বলছিলি তোর কাছে সবচেয়ে প্রিয় হলো রাসূলকে দেখা, দেখ মন বইরা দেখ, মন বইরা দেখ, আর নিজের তৃপ্তি মিটা। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করছেন। হযরতে সিদ্দিক আকবর বলেন, হযরত, আমার দ্বিতীয় পছন্দের কাজ হলো আপনি চাইবেন আপনার জন্য আমি দিব। সুবহানাল্লাহ।
আপনি চাইবেন আপনার জন্য আমি দিব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেওয়াটাকে এমন কবুল করছেন। হযরত ওমরের কাছে নবীজি চাইছেন, ওমর সম্পত্তির অর্ধেক নিয়ে আসছে, ওসমান সম্পত্তির অর্ধেক নিয়ে আসছে, কিন্তু সিদ্দিক আকবর ঘরের ভিতরে যা ছিল সব নিয়ে আসছে। কিন্তু দেখলে দেখা যায় ওমরেরটা অনেক সম্পদ, আর সিদ্দিক আকবরের হলো একটা বস্তার পুটলা। এই বস্তাটা নিয়ে নবীজির সামনে আইনা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নেন আপনার জন্য সব নিয়ে আসছি। বেড়া আছে না, বেড়া, ঘরের বেড়ার মধ্যে হাতায় সিদ্দিক আকবর, কেন একটা সুইও পাওয়া যায় কিনা দেখি, নবীজির জন্য নিয়ে যাব। নবী চাইছেন, এর চেয়ে বড় কিছু আর কি আমার রাসূল চায় আমি দিব, এটাই আমার জন্য প্রিয়। তো দিতে দিতে এমন দেওয়া দিবেন, ঘরের সব কিছু নিয়ে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি হযরতে সিদ্দিককে জিজ্ঞাসা করেন, ও সিদ্দিক, তুমি ঘরের মধ্যে কি রেখে আসলা? সবই তো আমাদের জন্য নিয়ে আসলা। ওমর, তুমি কি রাখছো? কয়, হযরত আমি অর্ধেক আমার জন্য ঘরে রেখে আসছি, পরিবারের জন্য অর্ধেক রেখে আসছি, অর্ধেক নিয়ে আসছি। আবু বকর, তুমি ঘরে কি রেখে আসলা পরিবারের জন্য? কয়, হযরত পরিবারের জন্য দুনিয়ার কিছুই রেখে আসি নাই, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্ট রেখে আসছি। এই জন্যই তো দেখা যায় নবীজি আল্লাহর রাস্তায় দিতে 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 দিতে, হযরতে সিদ্দিক আকবর আল্লাহর রাস্তায় দিতে 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 এমন অবস্থা হয়ে গেছে, সিদ্দিক আকবরের সালার চট গায়ে দিছে। সিদ্দিক আকবর কিসের চট গায়ে দিছে বলেন? সালার চট গায়ে দিছে। কাফেররা বলে, আয় হায়, সিদ্দিক আকবরকে আগে একটু বুদ্ধিমান মনে করতাম, কিন্তু এখন তো দেখি আবু বকর বোকার রাজ্যে বসবাস করে। কেন? আল্লাহর জন্য এত দেয় মানুষ, কোন সাহাবীকে তো দেখতেছি না এত দিতে, কিন্তু আবু বকর আল্লাহর জন্য এত তুমি দাও, শেষ পর্যন্ত তুমি আগে ধনী ছিলা, এখন গরিব হয়ে গেলা। ও আবু বকর, আল্লাহর জন্য এত কেন দাও? হযরতে সিদ্দিক আকবর বলে, শোনো শোনো শোনো, আল্লাহ হলেন জিন্দা, দুনিয়া হলো মুর্দা, দুনিয়া হলো মুর্দা, টাকা হলো মুর্দা, দিনার হলো মুর্দা, দিরহাম হলো মুর্দা, আল্লাহ হলেন জিন্দা। আল্লাহ যদি আমাকে পুরা দুনিয়া পরিমাণ সম্পত্তি দান করতেন, আমি পুরা দুনিয়া আল্লাহর রাস্তায় দান কইরা আল্লাহকে যদি এর বিনিময়ে পাইতাম, আমি সিদ্দিক বলতাম আলহামদুলিল্লাহ, আমি পুরা দুনিয়ার বিনিময়ে আল্লাহকে পাইছি, তার মানে আমি মুর্দা দুনিয়ার বিনিময়ে জিন্দা আল্লাহকে পাইয়া গেছি, আমি অনেক সস্তায় আল্লাহকে পাইয়া গেছি। আমি আবু বকর অনেক সস্তায় আল্লাহকে পেয়ে গেছি। ও মেরে মুহতারাম ভাই, এই জন্য আল্লাহর রাস্তায় দিতে 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 একদিনের অবস্থা, সালার চট গায়ে দিয়া নবীজির কাছে গেছেন। নবীজি আবু বকরের দিক তাকায়া সহ্য করতে পারেন নাই, চোখ দিয়ে টলমল করে পানি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কান্না দেখাও সহ্য করতে পারেন নাই, নবীজির চোখের মধ্যেও পানি। আবু বকরের চোখের মধ্যেও পানি। আবু বকর নবীজির কান্না দেখা সহ্য করতে পারেন নাই, আবু বকরের চোখেও পানি, নবীজির চোখেও পানি। আবু বকর সিদ্দিক একটা অভিযোগ দিচ্ছেন। কি অভিযোগ? কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার কাছে আসতেছিলাম তখন একটা অভিযোগ পাইছি। কয়, কি অভিযোগ? কয়, আমার ব্যাপারে কোনো অভিযোগ দিলে আমার কষ্ট লাগতো না, কিন্তু ওরা আল্লাহকে নিয়ে যা তা বলতেছে। কয়, আল্লাহকে নিয়ে কি বলতেছে? কয়, সিদ্দিক আকবর আবু বকরও গরিব, ওর আল্লাহও গরিব। এটা শুই না আমার সহ্য হয় নাই, আমারে গরিব বলছে সহ্য হয় নাই, কিন্তু আল্লাহকে গরিব বলছে, এটা আমার সহ্য হইতেছে না। এই জন্য কষ্টের কারণে বাড়িতেও মন বসতেছিল না, কোন জায়গায় মন বসতেছিল না, আপনার কাছে চলে আসলাম সান্ত্বনা পাওয়ার জন্য। ওরা আল্লাহরে গরিব বলল কেন? আমার আল্লাহ তো ধনী, আল্লাহ তো গরিব নয়, আমরা গরিব হইতে পারি, আল্লাহ তো ধনী। হযরতে সিদ্দিক আকবর এই কথা বলার পর কিছুক্ষণ পর নবীজি হেসে দিলেন। কেন হেসে দিলেন? কয়, ও আবু বকর, জানোনি কি হইল আমার সাথে? কয়, কি হইল? কয়, মাত্র হযরতে জিবরাইল আমার কাছে এসেছেন। কয়, কেন এসেছেন? কয়, জিবরাইল অন্যান্য দিন এসে আমাকে সালাম দেয়, আমাকে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইন্না রাব্বাকা ইয়াকরাউ আলাইকাস সালাম। ও রাসূল, আপনার উপর সালাম, আল্লাহ আপনাকে সালাম জানাইতেছেন। কিন্তু আবু বকর আজকে আয়েশা আমাকে কোনো সালাম জানায় নাই, আজকে স্পেশাল ভাবে আসছে। আল্লাহ, ও আবু বকর, তোমার দানে এত সন্তুষ্ট হয়েছেন, তোমার দেওয়ার কারণে এত সন্তুষ্ট হয়েছেন,
করতেছেন, রব্বে কায়নাত রব্বে করিম নিজে তোমাকে জিবরাইলের মাধ্যমে ডাইরেক্ট সালাম দিতেছে। এই হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু বকরের ব্যাপারে কথা বলার আগে একটু ভাবা দরকার, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, শুধু আবু বকর সিদ্দিকই না, অন্যান্য সাহাবীরা কেমন ছিল, হযরত ওমর কেমন ছিল, নবীজি বলেন আমার পর যদি কেউ নবী হইতো তাহলে ওমর নবী হইতো। সুবহানাল্লাহ। নবীজি বলেন আমার পর যদি কেউ নবী হইতো তাহলে ওমর নবী হইতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই না, শুধু তাই না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহীর মেজাজে চলাফেরা করতেন, যার ব্যাপারে বলা হয় হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন যে কোরআনুল কারীমের কমপক্ষে 21টি আয়াত হযরত ওমরের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ নাজিল করছেন। হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন কমপক্ষে 11 আয়াত আল্লাহ নাজিল করছেন। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ কমপক্ষে 11 আয়াত হযরত ওমরের সিদ্ধান্ত অনুযায়ী নাজিল করছেন। ওই ওমরের ব্যাপারে কেমনে কথা বলে আমার বুঝে আসে না। বদর যুদ্ধের সময় 32 জন সাহাবী, 32 জন কাফের, কাফের সাহাবী না, ভুল বলছি। বদর যুদ্ধের সময় 32 জন কাফের নবীর ওয়ার্ডারে আটকানো হয়েছে। নবীজি পরামর্শ চাইতেছেন আবু বকরের কাছে এবং ওমরের কাছে, তোমরা কি বলো, এই কাফেরদের কি ছেড়ে দিব না রেখে দিব? রেখে দিলে মেরে ফেলবো, আর ছেড়ে দিলে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিব। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেন, কারণ যুদ্ধের পরে আমাদের সব টাকা পয়সা শেষ হয়ে গেছে, এখন আমাদের ইসলামকে হেফাজতের জন্য কিছু অর্থকরীর প্রয়োজন। এই কয়েকজন কাফের আপনার হাতে আছে, এদেরকে কেন্দ্র করে এদেরকে আপনি টার্গেট বানায়া মুক্তিপণ নিয়া অনেক টাকার মোটামুটি ইসলামের জন্য পাওয়া যাবে, অনেক টাকা পয়সা দিনার দিরহাম পাওয়া যাবে, আমাদের ইসলামের অনেক উপকার হবে, আপনি এদেরকে ছেড়ে দেন মুক্তিপণ নিয়া। এই বলেন হযরত আবু বকর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না না না, এই 32 জনকে একসাথে মাইরে ফেলেন। এই দুইজনে দুই পদের কথা। হযরত আবু বকর বলেন মাইরেন না, মুক্তিপণ নেন। হযরত ওমর বলেন মাইরে ফেলেন। আল্লাহ হযরত ওমরের কথা অনুযায়ী আয়াত নাজিল করেন। সুবহানাল্লাহ বলে। আরেকবার মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পরে নবীজি জানাজার নামাজ পড়বেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা নামাজ পড়বে, এটা মানায় না, এত মুনাফিক, ওর জানাজা নামাজ আপনি কেন পড়বেন? নবীজি বলতেছে আল্লাহর পক্ষ থেকে এখনো তো নিষেধাজ্ঞা আসে নাই, তো নিষেধাজ্ঞা না আসলে তো জানাজা নামাজ পড়তে হবে। যেহেতু মুসলমান ছিল, মুনাফিক ঠিক আছে, কিন্তু যেহেতু মুসলমান ছিল সেই হিসাবে জানাজা নামাজ পড়তে হবে। কি করা যায়, আল্লাহর পক্ষ থেকে তো সিদ্ধান্ত আসে নাই। আল্লাহ হযরতে ওমরের কথা অনুযায়ী আয়াত নাজিল করে দিলেন। এরকম করে করে কমপক্ষে 11 থেকে 21টা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ওমরের কথা অনুযায়ী নাজিল করছেন। এই হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রমজান মাসে অনেকে বিদআতি বলে, কয় 20 টাকার তারাবি পড়ছে ওমর, তা আমরা ওমরে মানি না, নবীরে মানি। ওরে বাবা রে বাবা, ওমরের থেকে নবীরে বেশি চিনে ফেলেছে তারা। হ্যাঁ, যার ব্যাপারে নবীজি এই কথা বইলা যায় যে আমার পরে কেউ নবী হইলে ওমর হইতো, যার ব্যাপারে নবীজি বইলা গেছে। তিরমিজি শরীফের হাদিস একটু আগে আপনাদেরকে শুনাইছি, 3799 নাম্বার হাদিস ইশারা দিয়ে গেছে আমার পরে তোমরা আবু বকর এবং ওমরকে অনুসরণ করবা। সে ওমর যদি 20 টাকার হাদিস, 20 টাকার তারাবি চালু কইরাও থাকে, মনে করেন কথার কথা কিছুক্ষণের জন্য ধরে নিলাম, ওদের কথা নবীজি চালু করেন নাই, চালু করছে ওমর। কথার কথা যদি ওমর চালু কইরাও থাকে, তারপরেও কি তারে অনুসরণ করা নবীর কথার বিপরীতে যাওয়া হবে? নবী তো বলেই গেছে আমার পরে তোমাদের অনেক ইখতিলাফ হবে, এই ইখতিলাফ থেকে তোমরা বাঁচবা, আমার রীতি এবং আমার খলিফাদের রীতির অনুসরণ করবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করো।
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। মুমিনের বিজয়ের প্রধান হাতিয়ার হলো ঈমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। এই কি হইছে ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা इल्लल्लाह। अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैं खाना में, दोनों आलम की हकीकत एक पैवाना में। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই সাহাবীদেরকে নিয়ে তোমরা কথা বলো, সেই সাহাবীরা ইসলামের জন্য জীবন দেওয়াকে, ইসলামের জন্য রক্ত দেওয়াকে কামিয়াব মনে করত। আলহামদুলিল্লাহ, আমরা যারা সেই সাহাবীর উত্তরসূরি, আমরাও ইসলামের জন্য জীবন দেওয়াকে কামিয়াব মনে করি। আমরাও শাপলা চত্বরে রক্ত দেওয়াকে কামিয়াবি মনে করেছি। কিন্তু তোমাদেরকে ইসলামের জন্য রক্ত দেওয়ার সময় পাওয়া যায় না, তোমাদেরকে পাওয়া যায় তোমাদের নেতাদের আকাম কুকামের সময় ধরা খায় জেলের মধ্যে যখন ফাঁসিতে ঝুলে, তখনই তোমাদেরকে রক্ত দিতে পাওয়া যায়। এছাড়া আল্লাহ এবং রাসূলের জন্য রক্ত দিতে উলামায়ে দেওবন্দি ছাড়া আর তোমাদেরকে পাওয়া যায় না। তাহলে বলেন, আমরা সাহাবায়ে কেরামদের মহব্বত করব কি করব না? এবার সর্বশেষ কথা, আমার শরীরটা অসুস্থ, এই জন্য আমি যেভাবে বুঝাইতে চাইতেছি আমি জানি না ওইভাবে বুঝাইতে পারছি কিনা বা পারলাম কিনা। ইতিপূর্বে যে কথাগুলো হইলো, আমার কথাটা আপনারা বুঝছেন তো আলহামদুলিল্লাহ। এখন কথা হইল, নবীজি ইন্তেকালের আগে সাহাবায়ে কেরামদের সামনে একটা বৈঠক করছে। বৈঠকের সময় নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, বনি ইসরাইলের ৭২ ফিরকা ছিল, ৭২ দল ছিল। আমার উম্মতের ৭৩ দল হবে। এই ৭৩ দলের মধ্যে ৭২ দল হবে জাহান্নামী, মাত্র এক দল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই এক দলটা কোন দল? সেই এক দলটা কোন দল? নবীজি বললেন, সেই এক দলটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। সেই এক দলটা হলো যেই দলের উপর আমি এবং আমার সাহাবায়ে কেরাম আছে। তার মানে নবীকে আর সাহাবায়ে কেরামদেরকে আলাদা করছে দলের ক্ষেত্রে। দল, তাদের দল, দুইজনের দল কি ভিন্ন? নবী কি বুঝাইছে যে আমি 8 টাকাতে আছি, তোমরা 20 টাকাতে আছো, নাকি দুজনের দল একই? এখন এই দুজনের দল, নবীর দল আর সাহাবায়ে কেরামদের দল যদি একই হয়ে থাকে, নবীর এই হাদিস থেকে যদি আমরা বুঝে থাকি, যেহেতু নবী বলছেন এক দল জান্নাতে যাবে, বাকি ৭২ দল, নবী বলতে পারতেন 2 দল জান্নাতে যাবে, দুই দলের মধ্যে এক দল আমি, এক দল তোমরা। যদি সাহাবারা আলাদা হইতো তাহলে এইভাবে বলতো, ঠিক না ঠিক? কিন্তু সাহাবারা যেহেতু নবীর ওই এক দল, যেই দল জান্নাতি, সেই দলের থেকে আলাদা কেউ নয়, এজন্য নবী বললেন যেই দলে আমি আছি, যেই দলে তোমরা আছো। তার মানে ওই যেই এক দল জান্নাতে যাবে, সেই এক দলের ভিতরে নবী এবং সাহাবায়ে কেরাম আছেন। সুবহানাল্লাহ। এখন আমরা যদি নবীজি এবং সাহাবায়ে কেরামদেরকে ফলো করে চলি, তাইলে ওই জান্নাতি দলকে ফলো করে চলা হবে না বাকি ৭২ দলকে ফলো করে চলা হবে? এবার বলেন, ওই জান্নাতি দল, যেই জান্নাতি দল একটাই, যেই জান্নাতি দলে নবী এবং সাহাবায়ে কেরাম আছে, ওই জান্নাতি দলকে ফলো করে যারা চলে তাদের নাম কি? আহলুস সুন্নাত ওয়াল জামাত। এর মধ্যে থেকে একটি শাখা উলামায়ে দেওবন্দ, ঠিক না ভাই? ঠিক। আমরা কাদেরকে ফলো করি? ওই দল, যেই দলের সুসংবাদ নবীজি দিয়ে গেছে, যেই দলের ভিতরে নবীও আছে, সাহাবীরাও আছে। এখন যেই দল নিজেকে ইসলামী দল দাবি করবে, কিন্তু ওই যে নবী এক দলের সার্টিফিকেট দিয়ে গেছে, ওই দলকে মানে না, বাকি ৭২ দলে তারা নাকি ওই দলে তারা? ওই জান্নাতের এক দলে আছে তারা নাকি ৭২ দলে ঢুকে গেছে তারা? তাহলে আমরা কোন দলে আছি?
73 দলের কোন দলে? জান্নাতি দলে না জাহান্নামী দলে? আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা সাহাবায়ে কেরামদেরকে ফলো করি সেহেতু আমরা 73 দলের একদল জান্নাতীর কাতারে আছি। আর যেহেতু যারা সাহাবায়ে কেরামদেরকে ফলো করে না তারা 73 দলের এক দলে নাই, 72 দলের এক দলে ঢুকে গেছে। আল্লাহ আমাদেরকে যেই কথাগুলা বললাম, ছড়ানো ছিটানো কথাগুলা থেকে আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, আমিন। সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসবার, মহব্বত করবার তৌফিক দান করুক, বলি আমিন। যারা সাহাবায়ে কেরামদের দোষ ত্রুটি ধরার কাজে ব্যস্ত তাদের থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখুক, সবাই বলি আমিন।